নমস্কার সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ, অভিভাবকগণ এবং অন্যান্য দর্শকগণ যারা এই মুহূর্তে এই ভিডিওতে জয়েন করেছেন, আপনাদের সবাইকে আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। শিক্ষাক্ষেত্রে নতুন একটি সংযোজন হচ্ছে অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি, সংক্ষেপে APAAR, বা এভাবেও হয়তো বলা যেতে পারে APAAR। এই নামটি ইতিমধ্যে অনেকেই কিন্তু শুনে নিয়েছেন। আপনাদের মধ্যে হয়তো অনেকেই এমন আছেন যারা এ বিষয়ে বিস্তারিতভাবে জানার আগ্রহে আছেন। তো দর্শকগণ, আজকের এই ভিডিওতে অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি, সংক্ষেপে APAAR, এই বিষয়বস্তুটি আসলে কি তা নিয়ে খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব, বা বিষয়টি খুব সংক্ষেপে আপনাদের জানিয়ে দিতে চেষ্টা করব, এবং পরবর্তীতে সময় সুযোগ বুঝে উক্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। আসুন আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করি অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি আসলে কি। আসুন আমরা আজকের ভিডিওটি আরম্ভ করি। তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করছি অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি, সংক্ষেপে APAAR আসলে কি। আসুন এ ব্যাপারে জানার চেষ্টা করি। অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি, সংক্ষেপে APAAR নিয়ে এবার আমরা আলোচনা করব। দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে অনেকগুলো পয়েন্ট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে থাকা পয়েন্টগুলো আমি এক এক করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই পয়েন্টগুলো বুঝে নিলে আপনারা সবাই একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি আসলে কি। চলুন এই পয়েন্টগুলোতে কি লেখা আছে জানার চেষ্টা করি। প্রথম পয়েন্টটি লক্ষ্য করুন, লেখা আছে ইট ইজ এ ইউনিক লাইফলং 12 ডিজিট APAAR আইডি। বিস্তারিত রূপ লিখে দেওয়া হয়েছে অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি ফর অল স্কুল এনরোল স্টুডেন্টস। এখানে বলা হচ্ছে অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি, এটা হচ্ছে একটা ইউনিক লাইফলং 12 ডিজিটের একটা আইডি সকল স্কুল এনরোল ছাত্রছাত্রীদের জন্য। তো সকল স্কুল এনরোল ছাত্রছাত্রীদের জন্য একটা ইউনিক লাইফলং 12 ডিজিটের একটা আইডি হচ্ছে অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী পয়েন্ট আমরা দেখব APAAR is digital identity for the student which will be linked to academic bank of credits, সংক্ষেপে ABC and DigiLocker। এই পয়েন্টে বলা হচ্ছে অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি হচ্ছে ডিজিটাল আইডেন্টিটি ফর দি স্টুডেন্ট, স্টুডেন্টের জন্য ডিজিটাল আইডেন্টিটি, which will be linked, যেটা লিংক করা হবে টু একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস এর সঙ্গে, এবং ডিজিলকারের সঙ্গে, বা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটসে এবং ডিজিলকারে। পরবর্তী পয়েন্ট দেখব ডিজিলকার স্টোরস অল একাডেমিক রেকর্ডস ইনক্লুডিং মার্কশিটস, সার্টিফিকেটস। তো ডিজিলকার নিয়ে আপনাদের সবার নিশ্চয় ধারণা আছে, ডিজিলকার স্টোর করে সকল একাডেমিক রেকর্ডস ইনক্লুডিং মার্কশিটস, সার্টিফিকেটস। এই পয়েন্টটি এখানে বলে দেওয়া হয়েছে। পরবর্তী পয়েন্ট আমরা দেখব, বলা হচ্ছে ইউনিফাইড ট্র্যাকিং অফ একাডেমিক প্রোগ্রেস অফ স্টুডেন্টস, রিডিউসিং ড্রপ আউট and tracking of out of school children। তো ছাত্রছাত্রীদের একাডেমিক প্রোগ্রেস ট্রেকিং, ড্রপ আউট রিডিউসিং, আউট অফ স্কুল চিলড্রেন ট্রেকিং, এগুলোর ক্ষেত্রে অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি একটা মুখ্য ভূমিকা কিন্তু পালন করবে। পরবর্তী পয়েন্ট দেখুন, লেখা আছে APAAR ID will be generated from UDICE portal। অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি ইউডাইস পোর্টাল থেকে জেনারেট করা হবে। এই পয়েন্টটি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। ইউডাইস পোর্টাল সম্পর্কে আপনারা নিশ্চয় অবগত আছেন। এই ইউডাইস পোর্টালে এই আইডি জেনারেট করা হবে। লাস্ট পয়েন্ট আমরা দেখব APAAR ID will be generated for those students having valid Aadhaar ID and পার্মানেন্ট এডুকেশন নাম্বার, সংক্ষেপে PAN। এই আইডি কাদের জেনারেট করা হবে এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে।
অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি জেনারেট করা হবে এমন সকল স্টুডেন্টদের যাদের ভ্যালিড আধার আইডি এবং পার্মানেন্ট এডুকেশন নাম্বার অর্থাৎ প্যান রয়েছে। তো এই হলো কয়েকটি পয়েন্ট আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি পয়েন্টগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং এই পয়েন্টগুলো বুঝে নেওয়ার মধ্য দিয়ে আপনারা বেসিক একটা আইডিয়া লাভ করতে পেরেছেন যে অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি আসলে কি। তো খুব সংক্ষেপে বা খুব ছোট্ট একটি ভিডিওর মধ্য দিয়ে খুব সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি আসলে কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। দর্শকগণ, এই ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছে গেছি। এই ভিডিওটির মধ্য দিয়ে আমি আপনাদের একটু জানিয়ে দিতে চেষ্টা করলাম অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি আসলে কি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অপেক্ষায় থাকবেন। এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এই ভিডিও এখানেই সমাপ্ত করছি। এই ভিডিওটি দেখা হয়ে গেলে ভিডিওটি আপনারা আপনাদের সহকর্মী তথা সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।